একজন হিন্দু কেন খিলাফতকে মেনে নেবে? এ ব্যাপারে যুক্তি দেয়া হয়, খিলাফত একটি ধর্মীয় রাষ্ট্র। মুসলিমরা না হয় তাদের ধর্ম অনুসারে পরিচালিত এই রাষ্ট্র মেনে নিবে, কিন্তু একজন বিধর্মী কেন তা মেনে নিবে? তাই বলা হয় রাষ্ট্র হওয়া উচিত ধর্মনিরপেক্ষ, রাষ্ট্রে কোনো ধর্ম থাকবে না। আমার প্রশ্ন হচ্ছে, একজন হিন্দু কেনই বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মেনে নিবে? খিলাফত মেনে না নেওয়ার কারণ যদি এটাই হয় যে এই রাষ্ট্রে হিন্দু আইন থাকবে না, তাহলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রেও তো হিন্দু আইন থাকবে না, সেটা সে কেন মেনে নিবে? একজন হিন্দু মনে করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তার নাগরিক অধিকার ঠিকভাবে প্রদান করবে, তাই সে এ রাষ্ট্রকে মেনে নেয়। একইভাবে খিলাফত রাষ্ট্রও যদি তার নাগরিক অধিকার কোনো বৈষম্য ছাড়াই প্রদান করে, তাহলে সে সেই রাষ্ট্রকেও মেনে নিবে। ইনফ্যাক্ট খিলাফত রাষ্ট্রে তাকে ভ্যাট, ইনকাম ট্যাক্সের মতো জুলুমের ট্যাক্স দিতে হবে না। সিটি কর্পোরেশনের ট্যাক্স দেওয়ার পরও নিরাপত্তার জন্য মহল্লায় বেতনভুক্ত দারোয়ান রাখা লাগবে না। মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, বিচার পাবার অধিকার, ধর্ম পালনের অধিকার সহ অন্য সমস্ত অধিকারই একজন মুসলিম যেভাবে পায়, সেও নাগরিক হিসেবে সমান অধিকার পাবে। হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারত ছেড়ে কেন অনেক হিন্দু পশ্চিমা দেশে নাগরিকত্ব নেয়? কারণ সে মনে করে সেখানে জীবন ধারণের সুযোগ সুবিধা বেশি। ঠিক তেমনি খিলাফত রাষ্ট্রের নাগরিক সুবিধার কারণে অন্য ধর্মের লোকেরাও এখানে বসবাস করতে চাইবে, এবং এটা একটা ঐতিহাসিক সত্য।